হ্যালো বন্ধুরা, ঈশা কুক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে দম বিরিয়ানি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা তো দোকানের মতন একদম সবসময় ঘরে রান্না করতে ঘরে রান্না করে খেতে পারি না, কারণ সব মশলা থাকে না। তার জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আমি সব কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। তো আজকে আমি দম বিরিয়ানিটা রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে। দম বিরিয়ানি কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে দেশি মুরগির মাংস দিয়ে দম বিরিয়ানি রান্না করবো। এদিকে মাংসের জন্য সব মশলা করা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা। তো কড়াইটাতে প্রথমে আলু ভেজে নেব। আর এদিকে আমি আরেকটা চুলায় দুধ জাল দিচ্ছি। দম বিরিয়ানির জন্য দুধ মানে কেশর ভিজাবো, তার জন্য দুধটা জাল দিচ্ছি। তো আর এদিকে আমি মাংস যে দমে দেবো আলুটি, তো একটু ভেজে তারপর দেবো। তো ওদিকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব। তো তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো একটু ভেজে দিলে আলুটা খেতে ভালো লাগে। তো সিদ্ধ আলু যেমন দমে ভালো লাগে না, তার জন্য একটু ভেজে মাংসটা দিয়ে তারপর আমি দমে দেবো। আমাদের কাছে এইভাবে ভালো লাগে, তো একটু ভেজে নিয়েছি হালকাভাবে। তো তারপর আমি দম বিরিয়ানির জন্য বেরেস্তা একটু পেঁয়াজ একটু তেল দিয়ে হচ্ছে কড়াইতে যে তেল ছিল সেই তেলটাতে আমি একটু পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো লাল লাল করে একটু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো কয়েকটা নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। তারপরে এদিকে আমি মাংসটা এখন সম্পাস দিয়ে দেবো সেই তেলেই। তো আর বেশি তেল ইউজ করছি না, এই সামান্য তেল দিয়ে মাংসটা রান্না করব। যেহেতু মানে কম তেল খাবো, তাতে শরীরের জন্য উপকারী, তার জন্য আমি কম তেল দিয়ে রান্না করছি। তো আলু আর বেরেস্তাটা করা হয়ে গেছে। তো এখন মাংসটা আমি সম্পাস দিয়ে দেবো। তো এদিকে আমি গরম মশলা দিয়ে দিলাম কিছু। তো এলাচ দারচিনি দিয়ে তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আমি যে মশলাটা মিক্সার করেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেগুলো মানে যে যে প্রয়োজন সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন গুঁড়া মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরা আর ধনে গুঁড়ো, দিয়েছি 2 চামচ, 1 চামচ দিয়ে তারপর আর অর্ধেক দিয়েছি। আর এদিকে ছোটো চামচ দিয়ে 1 চামচ হলুদ গুঁড়া। তো তারপর দিয়ে দেবো একটু কালারের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়া। তো দিয়ে এখন মিক্সারটা ধুয়ে তারপর দিয়ে দেবো একটু জল। দিয়ে এখন আমি আস্তে আস্তে করে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তার জন্য একটু আস্তে আস্তে করছি। তো ক্যামেরা ধরার মতন কেউই ছিল না, তার জন্য আমি নিচেই ধরে রান্না করছি। তো এই তো মানে মাংসের জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা দেওয়ার পর আমি একবার একটু ঢাকনা দিয়ে তারপর আবার ভিডিও করছি। তো একা একা ভিডিও করছি আর রান্না করছি, তার জন্য সবটা তোমাদের সাথে ধরতে পারছি না। তো তো মশলাটা কষিয়ে একবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়েছিলাম। তো তারপর একটু ঝোল উঠেছে। তো এখন মাংসটাকে আমি ভালো করে কষাবো। তো তার জন্য এখন আলুটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে মাংসটাকে কষাবো। তো তার আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যে আলুটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মাংসটাকে একটু নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করে একদম ভালো করে কষিয়ে নিব। তো এই তো মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি। তো আরেকবার ঢাকা দিয়েছিলাম, দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করে তো জলটা শুকিয়ে গেছে। এখন মাংসটাকে ভালো করে কষাবো, তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে আমি বিরিয়ানির জন্য মানে দম বিরিয়ানির জন্য চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ডেকে দিয়েছিলাম জল। তো আর এই মশলাপাতি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তো যা মশলা লাগে, গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এদিকে 2 চামচ পরিমাণ মানে যে তেল জলে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর আমি চাল দেব। তো ওদিকে মাংসটাও মানে ভাতের জলটাও ফুটছে, আর এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। জল দিয়ে তারপর একটু ফুটিয়ে নিচ্ছে। তো তো মাংসটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেশি মুরগি, তার জন্য একটু ঝোল রেখেছি। তো তবুও এত ঝোল থাকবে না, শুকিয়ে যাবে। তো এত দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে তারপর আমি মাংসটাকে আমি নিয়েছি। এই তো মাংসের কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর আমি কাঁচামরিচটা দিয়েছি বেশি, তার জন্য তো লাল লাল করিনি। তো লাল মরিচটা একটু কমই খাই। আর এদিকে জলটা ফোটার পর দিয়ে দিয়েছিলাম চাল। তো চালটাও মোটামুটি হয়ে গেছে। তো দম বিরিয়ানির জন্য তো চালটা বেশি ফুটাবো না, তো 80% এরকম ফুটিয়েছি। বেশি দমে দিলে বাকিটা হয়ে যাবে। তো 100% থেকে 80% করছি, আর বাকিটা দমে দিলে হয়ে যাবে। তো ভাতটাও আমার রান্না হয়ে গেছে। মাঠটা ছাড়িয়ে তারপর একটু ছাড়িয়ে দিয়ে ঠান্ডা করছি। তো
তো মাংসটাও নামিয়ে নিলাম, নিয়ে এখন আমি দমে বসাবো। তো কীভাবে বসাই তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি ডেকে দিয়ে দিলাম একটু ঘি। তো আমার সসপ্যান নেই, তার জন্য আমি ডেকেই দমটা মানে দমে বসাবো। তো এদিকে মাংসটা নিয়েও একদম বসে গেছি, তো দম বসাবো। তার জন্য তো ডেকে ঘি দিয়ে তারপর দিয়ে দিলাম একটু ঝোল, আর ঝোলটার সঙ্গে এক হাতা ভাত দিয়ে তো নেচে যেতে পুরো না লাগে, তার জন্য একটু ঝোল দিয়েছি, দিয়ে একটু ভাতটা দিয়ে তো একটু নাড়াচাড়া করে তারপরে এখন আমি বেশি করে ভাত দেবো, দিয়ে কয়েকবার এভাবে মাংস দিয়ে সব কিছু মশলা দিয়ে তোমরা দেখতে থাকো। তো এখন ভাত দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মাংস। তো দেশি মুরগির মাংস দিয়ে দম বিরিয়ানি খুবই দারুণ, কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। দেশি মুরগির মাংস তো এমনিতেই ভালো লাগে। তো মাংস দিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা, একটু বেরেস্তা। তো সব কিছু দিয়েই আমি মানে রেডি করছি। তো লেয়ার দিব কয়েকবার, 2-3 বার লেয়ার দিব। তো একবার দিয়েছি, তারপর দিয়ে দিলাম বেরেস্তা মাংসটা দেওয়ার পর। তো আবার দিয়ে দেবো উপর দিয়ে আরেকটা লেয়ার, প্রথম দিয়ে দেবো ভাত। তো একদম জোরে ভাত দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আমি আরেকবার ভাত দিয়ে উপর দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ভাত দিয়ে তারপর দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর আবার দিচ্ছি একটু ধনেপাতা, তারপর আবার একটু পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো একটু বিরিয়ানি মশলা দিয়ে তারপর উপর দিয়ে আরেকটা মাংসের লেয়ার দেবো। তো একটু মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো দিয়ে এখন আমি যে আলুগুলো, তো অর্ধেক আলুগুলো দিয়ে দিলাম, অর্ধেক করে আলু। তো আলুটি দিব আর লগে একটু মাংস দিব, দিয়ে তো আবার মাংস টাংস দেওয়ার পর আবার আরেকটা লেয়ার দিচ্ছি। তো তোমরা বড় পাতিল হলে মানে একটু 2বার লেয়ার দিলেও চলবে। আমার তো একটু ছোটো ছিল, তার জন্য তো যে যার মিল মতো দেবে আর কি। তো এখন আমি মাংস টাংস দিয়ে আরেকটা পাতিল লেয়ার দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো, দেশি মুরগির লেগ পিসগুলো একটু ছোটো। তো মাংসটা দিয়ে তারপর আবার উপরে একটু ভাত দিয়ে দিচ্ছি। তো এটাই শেষ, আর দেবো না। তো এখন সবচেয়ে উপরে আমি পেঁয়াজের বেরেস্তা, তারপর ধনেপাতা, তো একটু বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখানে মানে একটু তো গরুর দুধ জাল দিয়ে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো কেশরটা দুধটা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, মানে দুধের উপর কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু ঘি। তো সব কিছু দিয়ে তারপর আমি দমে বসিয়ে দেবো। তো সব কিছু দিয়ে ঢাকনাটা দিয়ে আবার উপর দিয়ে একটু আটা মানে চারপাশ দিয়ে দিয়ে দিলাম, যাতে দমটা ভালো করে হয়। তো আধা ঘন্টা দমে রাখার পর ঢাকনাটা খুলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, কালারটা খুব দারুণ হয়ে এসেছে, একদম লোভনীয়। একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করেছি, কীরকম লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা বাই বাই, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ।